আজ আমি সুস্বাদু একটা পনিরের রেসিপি বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্পাইস টেলস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এবার ননস্টিক প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পনিরের টুকরোগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার সব পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে থেতো করা আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার সব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এরপর অল্প একটু জলের ছিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা টমেটো পিউরি দিয়ে দিতে হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু কাজু আর টক দই একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেব। এরপর সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। এবার ঢাকা খুলে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দিলাম। এবার সবশেষে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ধাবা স্টাইলের মশলা পনির। এটা রুটি, নান, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে। আর এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।